কল্যাণী ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো দ্য ইউজ অফ আর্টিকেল। আমরা আজকের ভিডিওতে সূক্ষ্মভাবে এবং সিগনিফিক্যান্টলি আমরা আলোচনা করব আর্টিকেল কিভাবে ইউজ করতে হয় এবং ইম্পর্টেন্টভাবে আর্টিকেলকে কিভাবে আমরা ক্লাসিফাই করব। আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এ অ্যান্ড দ্য আর্টিকেল হিসেবে ইউজ হয়, কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে আমরা আর্টিকেলের একটা সুনির্দিষ্ট ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। চলো আলোচনা করা যাক। তাহলে আজকে আমাদের আর্টিকেল যে টপিক রয়েছে সেই টপিকের আগে আমরা জানবো যে আর্টিকেল কি বা কেন ইউজ করব। সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো আর্টিকেলের যে ক্লাসিফিকেশন, তার আগে আর্টিকেল কাকে বলে এবং আর্টিকেল কেন ইউজ হয় সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর্টিকেলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এ কারণে, কারণ আর্টিকেলের অ্যাকচুয়াল ফাংশন কি সেটা বোঝার জন্য আর্টিকুলেশনটা ইম্পর্টেন্ট। তাই এই আলোচনা নিয়ে আমরা ভিডিওটা শুরু করব এখানে। সো আর্টিকেল যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ইম্পর্টেন্ট টপিক প্রথমেই বলতে পারি আমরা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ greatly influenced by the use of article. আর্টিকেলের ব্যবহারের দ্বারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিন্তু অনেকখানি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলি। আর্টিকেল কি, প্রথমে বলি আর্টিকেল কি না। আর্টিকেল হলো, আর্টিকেল ইজ আ ওয়ার্ড that modifies, or you can see modifies, or describes a noun. ইম্পর্টেন্টলি দেখতেই পাচ্ছ আমরা যে আর্টিকেল কি না, আর্টিকেল হলো একটা ওয়ার্ড যেটা কি করে ডেসক্রাইব করে, কাকে করে, নাউনকে ডেসক্রাইব করে। তার মানে কি, আর্টিকেল জেনারেলি ফাংশনস ফর আ নাউন, আর্টিকেল জেনারেলি ফাংশনস আ নাউন, মডিফাই এ নাউন। দ্যাটস মিন কি না, আর্টিকেল সবসময় কিন্তু নাউনের সম্পর্কে কি করবে, ইনফরমেশন প্রোভাইড করবে। তাহলে এই পয়েন্ট থেকে কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট খুবই, সেটা কি না, আর্টিকেল ক্যান বি identified by the identity of an adjective. আর্টিকেলকে কিন্তু অনেকটা অ্যাডজেক্টিভের ফাংশনের সাথে আমরা কম্পেয়ার করব অনেকটাই। কেন বলছি, কারণ আমরা কি জানি, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফাংশন অফ অ্যান অ্যাডজেক্টিভ? টু প্রোভাইড দ্য ইনফরমেশন রিগার্ডিং আ নাউন। টু প্রোভাইড দ্য ইনফরমেশন অফ এ নাউন সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করে। এখানে কিন্তু আমি আমার ডেসক্রিপশনে এখানে দিয়েছি, আর্টিকেল ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ, যেটা পরিবর্তন করে বা ডেসক্রাইব করে, যেটা বর্ণনা দিয়ে দেয় কার সম্পর্কে, এই নাউন সম্পর্কে। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভেরও কাজ হলো কি, নাউন সম্পর্কে ডেসক্রাইব করা, নাউন সম্পর্কে ডেসক্রিপশন দেওয়া। তাই এটাই হচ্ছে একটা সেন্টেন্সে কিন্তু আর্টিকেল এভাবেই কাজ করে। ইন এ সেন্টেন্স আর্টিকেলস জেনারেলি ওয়ার্কস ফর আ নাউন অর টু মডিফাই এ নাউন। নাউনকে পরিবর্তন করতে আর্টিকেল কিন্তু ইউজ করা যায়, বা নাউন সম্পর্কে যদি আমি ইনফরমেশন প্রোভাইড করতে চাই তাহলে কিন্তু আমি আর্টিকেলের ব্যবহার করতে পারি। তাই আর্টিকেলকে দুটো ভাগে আমি ভাগ করে নেব। আমরা প্রত্যেকেই জানি যে এ অ্যান দা, এই চারটেকে আমরা আর্টিকেলের যে ক্যাটাগরি সেখানে আমরা ইনক্লুড করে থাকি। কিন্তু আজকে আমরা কিভাবে এখানে ক্লাসিফিকেশন করব, আর্টিকেল প্রথমে করব ডেফিনাইট আর্টিকেল অ্যান্ড ইনডিফিনাইট আর্টিকেল। আর্টিকেলের দুটো ক্লাসিফিকেশন আমরা কি করেছি, একটা হলো কি ডেফিনাইট আর্টিকেল এবং ইনডিফিনাইট আর্টিকেল। ডেফিনাইট, এই যে এ অ্যান দা, এই তিনটেকে, দিস থ্রি ওয়ার্ডস উইল বি কনসিডার্ড অ্যাজ article in English language, but according to the classification, you have to understand this one, what the article can be divided into two parts actually, definite article, indefinite article. Definite article কিন্তু সব সময় দা কে ইনক্লুড করে। the word the article the will be identified with this one. এটা কিভাবে করবো আমরা, ডেফিনাইট আর্টিকেল। দাটাকে কনসিডার করা হয় কিভাবে, দাটাকে কনসিডার করা হয়
ডেফিনাইট আর্টিকেল হিসেবে, এবং ইনডিফিনাইট আর্টিকেলে বলতে এ এবং অ্যান এই দুটোকে আমরা কি করব, এই দুটোকে কি করব, আমরা ইনডিফিনাইট আর্টিকেলের অন্তর্ভুক্ত করব বা ইনক্লুড করব এখানে। তাহলে আমরা কি দেখলাম যে আর্টিকেল কি, আর্টিকেল কীভাবে ফাংশন করে। আর্টিকেল ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ অর ডিসক্রাইব এ নাউন, যেটা মডিফাই করছে বা ডিসক্রাইব করছে কাকে, একটা নাউনকে ডিসক্রাইব করছে। এই ফাংশনটা, এই যে আমি ফাংশনটা বললাম, এটা কিন্তু অ্যাডজেক্টিভেরও ফাংশন, যে অ্যাডজেক্টিভের ফাংশন, তাই আমি কিন্তু এখানে বলেছি যে আর্টিকেল ক্যান বি আইডেন্টিফাইড উইথ দ্য আইডেন্টিটি অফ অ্যান অ্যাডজেক্টিভ। আর্টিকেল কিন্তু অ্যাডজেক্টিভের মতোও কিন্তু কাজ করা যেতে পারে, কারণ ওটারও কাজ কিন্তু নাউন সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করা। এই পয়েন্ট পর্যন্ত আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের ডাউট সম্পর্কে আমি এই বিষয়গুলোকে আবার আমি চেষ্টা করবো এগুলোকে আলোচনা করার। এরপর আমি যে বিষয়টাকে তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে কি না, আর্টিকেল হচ্ছে অ্যাকচুয়ালি আর্টিকেল ব্যবহার করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো কি না, আর্টিকুলেশন অর দ্য প্রোনাউন্সিয়েশন অফ আ সাউন্ড। আর্টিকুলেশন মানে কি, উচ্চারণ। আমি উচ্চারণ কীভাবে করবো, অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশন একটা আর্টিকেল পড়তে গেলে বা একটা আর্টিকেলের ইউজ করতে গেলে সেন্স যেমন ইম্পর্টেন্ট, সেরকমই কিন্তু এখানে আর্টিকুলেশন মানে উচ্চারণ আমি কীভাবে করব। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে। এখানে কীরকম ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে আমরা জানি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। এটা কিন্তু আমরা জানি এটা কিন্তু অ্যালফাবেটস। এ থেকে জেড পর্যন্ত আমাদের 26 লেটার আছে, যেগুলো কিন্তু আমরা আজকে লেটার হিসেবে নয় সাউন্ড হিসেবে আইডেন্টিফাই করব। কি আমি ওই জন্য বারবার বলছি কি আর্টিকেল মানে কি হচ্ছে, আর্টিকেল মানে হচ্ছে কি বলবো, দ্য pronunciation of the sound, pronunciation of the সাউন্ডের প্রোনাউন্সিয়েশন কি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কেন বলছি, কারণ আমরা জানি যে এখানে এ ই আই ও ইউ, এগুলোকে এ ই আই ও ইউ এই পাঁচটা যে আমরা জানি লেটার আছে, এগুলো কি বলে, ভাওয়েল বলে। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্টের পার্ট। এরপর মজার বিষয় হলো এ ই আই ও ইউ এই সাউন্ডগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। কেন, কারণ এগুলো হচ্ছে সিঙ্গেল সাউন্ডেড, এগুলো যখন প্রোনাউন্সিয়েশন করব এ ই আই ও ইউ, এখানে কিন্তু অন্য কোনো ডাবল সাউন্ড আসছে না, এগুলো কি সিঙ্গেল সাউন্ডেড। এটা কি, এটা হচ্ছে ডাবল সাউন্ডেড। এটা খুবই ইম্পর্টেন্ট। ডাবল সাউন্ডেড আমি কেন বলছি, আর্টিকেল যখন আমি ইউজ করব এ ই আই ও ইউ আর কনসোনেন্ট যেটা বলেছি, কনসোনেন্টের এখানে ডাবল সাউন্ড। কেন ডাবল সাউন্ড এখানে আমি বোঝাই। এবার একে যদি আমি উচ্চারণ করি, একে যদি আমি আর্টিকুলেট করি, উচ্চারণ করলে এ ই আই ও ইউ, ওকে, সে এগুলো উচ্চারণ করার সময় অন্য কোনো কনসোনেন্টের বা অন্য কোনো লেটারের আমার সাহায্য লাগছে না, সেই জন্যই কিন্তু এটা হচ্ছে কি সিঙ্গেল সাউন্ডেড। কিন্তু কনসোনেন্ট হচ্ছে ডাবল সাউন্ডেড। কেন ডাবল সাউন্ডেড আমি বলি, এখানে যদি আমি বিটাকে উচ্চারণ করি বি, তাহলে কিন্তু আমি চলে যাব বি প্লাস একটা ভাওয়েল সাউন্ড, বি প্লাস ই, পি প্লাস ই, ওকে। তাহলে কি কনসোনেন্ট কিন্তু অলওয়েজ কি করে, কনসোনেন্ট উইল টেক দ্য হেল্প ফ্রম ভাওয়েল টু বি আর্টিকুলেটেড প্রোনাউন্সিয়েশনের জন্য বা মানে উচ্চারণ হওয়ার জন্য এর কিন্তু হেল্প করে কনসোনেন্টকে। তাহলে এখানে আর্টিকুলেশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি কেন এটা বলছি, তার কারণ কি, তাহলে আমরা এটা একটা বেসিক পয়েন্ট কি, আমরা বেসিক পয়েন্ট যেটা বুঝলাম সিঙ্গেল সাউন্ডেড এবং ডাবল সাউন্ডেডের যে কনসেপ্টটা, সেটা আরেকবার বলে দিই যে লেটারগুলো উচ্চারণ করার সময় আমার অন্য কোনো সাউন্ড আসছে না, অন্য কোনো সাউন্ড আর্টিকুলেট হচ্ছে না, সেগুলো কিন্তু সিঙ্গেল সাউন্ডেড, সেগুলো কিন্তু ভাওয়েল, যেগুলো অন্য কোনো লেটারের সাহায্য লাগে না। এবং কনসোনেন্টের কিন্তু অন্যান্য সাউন্ডের কিন্তু সাহায্য লাগে। এরপর আমি বলি
এ এবং অ্যান দুটোই কিন্তু বোঝানোর জন্য ইউজ করা হয় কি ওয়ান, টু সাজেস্ট ওয়ান, টু সাজেস্ট ওয়ান, টু সাজেস্ট ওয়ান, মানে একটি বোঝানোর জন্য ইউজ করা হয় এ বা অ্যান। তাহলে পার্থক্যটা কি বুঝবো কি করে, এ কখন ইউজ করবো বা অ্যান কখন ইউজ করবো? ভাওয়েল, VOWEL, ভাওয়েলস constructed, vowel constructed words will follow, vowel constructed will follow what? And vowel constructed যে ওয়ার্ডগুলো যেগুলো ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে সেইগুলোর জন্য কিন্তু আমার এ অ্যান ইউজ করতে হয়। যেমন আমি এখানে যদি ধরে নিই, এখানে একটা যদি আউল উচ্চারণ করলাম, আউল, ওকে, বা আমি উচ্চারণ করলাম এলিফ্যান্ট, ওকে, তাহলে এখানে দেখতে আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি কি এখানে ও ই এগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে ভাওয়েল, এগুলো হচ্ছে ভাওয়েল। তাই এখানে স্বাভাবিকভাবে আমি এখানে অ্যান করবো, এখানেও অ্যান করবো, আমার আর্টিকুলেশনে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ আউল অ্যান্ড এলিফ্যান্ট। সো বোথ দ্য ওয়ার্ডস ইউ ক্যান সি এগুলো কিন্তু সিঙ্গেল সাউন্ডেড, এগুলো ভাওয়েল রিলেটেড ওয়ার্ডস, যার জন্য অ্যান ফলো করলো। এরপর আমি জানি যে আরেকটা আমি যদি এখানে বলি যে কনসোনেন্ট constructed words will follow what? A, যেগুলো কনসোনেন্ট কনস্ট্রাক্টেড যে ওয়ার্ড রয়েছে, কনসোনেন্ট কনস্ট্রাক্টেড যে ওয়ার্ড রয়েছে, কনসোনেন্ট দিয়ে যেগুলো তৈরি হচ্ছে AEIOU, এগুলো ছাড়া যেগুলো রয়েছে সেগুলো কি কনসোনেন্ট রিলেটেড ওয়ার্ড, সেইগুলো দিয়ে যদি আমার কোনো ওয়ার্ড তৈরি হয় তাহলে সেখানে আমি কিন্তু এ ফলো করব। যেমন ধরো এক্সাম্পল হিসেবে আমি যদি যাই, এক্সাম্পলে কি দেখবো, ড্যাশ বয়, বিটা কিন্তু এখানে এই বিটা কিন্তু কনসোনেন্ট, ওকে, তার জন্য আমি এখান থেকে এ করলাম। এগুলো খুব মানে নর্মাল নিয়ম, এগুলো খুবই নর্মাল নিয়ম, যেগুলো মোটামুটি কম বেশি তোমরা সবাই জানো। যেখানটাতে প্রবলেম হয়, যেখানটাতে প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে কিংবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো রয়েছে সেখানে যেখান থেকে কোশ্চেন হয় বা যেখান থেকে ভুল করার চান্সেসটা অনেক বেশি থাকে, সেটা হচ্ছে এই পার্টটা। আমি আবারও বলছি, এখানটাতে আমি একবার বলে দিই যে ভাওয়েল কনস্ট্রাক্টেড যে শব্দগুলো থাকবে, ওয়ার্ডগুলো থাকবে, সেগুলো কিন্তু ফলো করবে কি, ভাওয়েল কনস্ট্রাক্টেড যে শব্দগুলো সেগুলো ফলো করবে অ্যান, এবং কনসোনেন্ট কনস্ট্রাক্টেড যে শব্দগুলো বা ওয়ার্ডগুলো সেগুলো ফলো করবে কাকে, সেগুলো ফলো করবে এ। এরপর আসল মজাটা হচ্ছে এখানে যে এক্সেপশনাল হতে পারে, ইফ ভাওয়েল constructed words will be pronounced, okay, will be sounded, এটা বেটার হবে, সাউন্ড কথাটা ইউজ করব বারবার, will be sounded as you or wa, দেন কিন্তু এটা কিন্তু আর এ হবে না, হবে কি অ্যান কিন্তু হবে না, সরি আমি ভুল বললাম, এখানে অ্যান হবে না, এখানে এ হবে। কেন এ হবে আমি বলি। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে এই দুটি যে শব্দ আমরা সাউন্ড ইউজ করেছি, ইউ বা ওয়া সাউন্ড, এগুলোকে কি বলছে, এগুলোকে বলছে সেমি ভাওয়েল সাউন্ড। কি বলছে? সেমি ভাওয়েল সাউন্ড, কারণ এগুলো কনসোনেন্ট হিসেবেও ইউজ হয়, এগুলো ভাওয়েল হিসেবেও ইউজ হতে পারে, সেই জন্য এটা সেমি ভাওয়েল। যদি এখানে আমি কি বলেছি, ইফ ভাওয়েল কনস্ট্রাক্টেড ওয়ার্ডস উইল বি সাউন্ডেড অ্যাজ ইউ অর ওয়া, যদি আমার ভাওয়েল শব্দ দিয়ে তৈরি হচ্ছে, ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড তৈরি হচ্ছে, কিন্তু আমার সাউন্ডটা আর্টিকুলেট হচ্ছে কীভাবে, ইউ বা ওয়া, তাহলে কিন্তু সেখানে আমার অ্যান করা যাবে না, করবো আমরা এ, কারণ ওটা সেমি ভাওয়েলের জন্য। আমরা যদি করি এখানে ইউরোপিয়ান, ওয়ান আয়েড, ওকে, আমি এখানে আরেকটা যে ইউনিভার্সিটি, আচ্ছা, অরেঞ্জ, ওকে, এলিফ্যান্ট, আমি দুটো পাশাপাশি রাখি, নইলে বুঝতে সুবিধা হবে সবারই। এখানে কোনোটা লেখা যাচ্ছে না, এখানে ইউরোপিয়ান, ওয়ান আর ইউ, এগুলো প্রত্যেকটা কনসোনেন্ট, এখানেও তাই,
এরপর আমি বারবার যেটা বলছি যে আর্টিকুলেট করতে হবে ঠিকঠাকভাবে। যদি আমি আর্টিকেল শিখতে চাই তাহলে কিন্তু আমাকে আর্টিকুলেশনটা খুব ইম্পর্টেন্টভাবে করতে হবে, মনে রাখতে হবে আর্টিকুলেশন মানে কি, প্রোনাউন্সিয়েশনটা। আমি আবারও বলছি, ইফ ভাওয়েল কনস্ট্রাক্টেড ওয়ার্ডস উইল বি সাউন্ডেড লাইক হোয়াট, ইউ সাউন্ড অর ওয়া সাউন্ড, ইউ অর ওয়া সাউন্ড। সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট এখানে। ইউরোপিয়ান, এটা কিন্তু কনসোনেন্ট, ইউরোপিয়ান ইউরোপিয়ান, ইউ ইউ সাউন্ড আসছে এখানে, ইউ সাউন্ড, তাহলে এখানে আমার কিন্তু এ হবে, অ্যান হবে না। ওয়ান আইড, আমি যদি অরেঞ্জ করি, অ অ, ইংরেজিতে অ মিন্স আ মিন্স ভাওয়েল, অ আ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি, এগুলো কিন্তু সাউন্ড, যে সাউন্ড এগুলো এই সাউন্ডগুলোকে আর্টিকুলেট করলে আমার কিন্তু ঠিকঠাকভাবে আমার ইউজ করতে মানে সুবিধা হবে। যেমন ধরুন ইউ, আমি বলেছি ইউরোপিয়ান, ইউ সাউন্ড ইউরোপিয়ান। এখানে যদি ওয়ান ধরি, ও কিন্তু ভাওয়েল। আমার মনে হতে পারে যে স্যার আপনি বললেন যে ভাওয়েল রিলেটেড শব্দগুলো সবসময় অ্যান ফলো করে, কিন্তু এখানে এ কেন হচ্ছে? কারণ উচ্চারণটা বা আর্টিকুলেশনটা বা প্রোনাউন্সিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। কারণ ইউ বা ওয়া সাউন্ড মানে সেমি ভাওয়েল, এখানে সেমি ভাওয়েল, এই সেমি ভাওয়েলটাকে আমার মনে রাখতে হবে। তাহলে ওয়ান আইডেও ক্ষেত্রেও কিন্তু এ হবে, এবং ইউনিভার্সিটি তার ক্ষেত্রেও কিন্তু এ হবে। সে অ্যাট দ্য সেম টাইম কীরকম, ও অরেঞ্জ, অ সাউন্ড অরেঞ্জ, অ্যান অরেঞ্জ, এলিফ্যান্ট এলিফ্যান্ট, অ্যান এলিফ্যান্ট। তাহলে এখানে এখানে ইউজ করছি, ভাওয়েল ইউজ করছি, এখানে ভাওয়েল ইউজ করছি। এর যে আর্টিকুলেশন, এর যে উচ্চারণটা, এটা কিন্তু সেমি ভাওয়েলকে ফলো করছে। এটা কিন্তু সেমি ভাওয়েলকে ফলো করছে না, এটা ভাওয়েলকে ফলো করছে। তার জন্য কিন্তু আর্টিকুলেশনটা কিন্তু এভাবেই হয়। ভাওয়েল দিয়ে শব্দ তৈরি হলেও উচ্চারণটা যদি আমার সেমি ভাওয়েল টাইপ হয়, মানে যদি আমার ইউ বা ওয়া হয়ে যায়, তাহলে কিন্তু মনে রাখতে হবে আমার অ্যান হবে না, হবে এ। অ্যাট দ্য সেম টাইম যদি কনস্ট্রাকশনটা যদি আমার মানে কনসোনেন্ট রিলেটেড থাকে আমার, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে এ অ্যান হয় না, এ হয় না, হয়ে যায় এ। কীরকম, আমি এক্সাম্পলের সাহায্যে দেখাই। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি এই যে লিখেছি, আবার লিখছি এখানে বয়, কারণ বি এখানে কনসোনেন্ট, তাই এখানে কিন্তু এইটাকে ইয়ে করেছি। কিন্তু সামটাইমস যদি আমরা করি, এখানে অনার আওয়ার আছে, অনার করলাম, এমএলএ করেছি, এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এমএ করলাম মাস্টার্স অফ আর্টস। এগুলোর ক্ষেত্রে এইচ সাউন্ড, এম সাউন্ড, এগুলো কিন্তু কনসোনেন্ট রিলেটেড ওয়ার্ডস, যেগুলো কিন্তু আমি আবারও বলছি, আর্টিকেল কিন্তু উচ্চারণের খেলা। আর্টিকেল যদি শিখতে হয় তাহলে আমাদের উচ্চারণগুলোকে ঠিকঠাক রাখতে হবে। শুধু মানেটা নয়, আর্টিকেলে সেন্সটা ইম্পর্টেন্ট খুব একটা হয় না, কিন্তু উচ্চারণ বা আর্টিকুলেশন, কীভাবে আমরা আর্টিকুলেট করছি সাউন্ডটা, সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি এখানে অনার কথাটা ইউজ করছি, কি আছে, আওয়ার, মিন্স ভাওয়েল, অনার, এইচ ইজ সাইলেন্ট, এখানে এইচটা সাইলেন্ট হিসেবে কাজ হচ্ছে। এমএলএ, the beginning sound, just notice the beginning sound, MLA, a sound is coming out from that particular things. Here MA, so in the very beginning you can see vowel is sounding here, and H sound actually silent, যার জন্য কিন্তু এখানে অ্যান হয়ে যাবে, প্রত্যেকটা কিন্তু অ্যান হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম কি, আমরা আর্টিকেলে, আমরা একবার এটাকে একটু শর্ট করে নিচ্ছি, একটু ব্রিফ করে নেবো। আর্টিকেল, তাহলে আমরা কি দেখলাম, আর্টিকেলকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবেও প্রুভ করতে পারি। কারণ যদি বলি এ বয়, এই শব্দটা কিন্তু এই যে আর্টিকেলটা আছে, সে বয় সম্পর্কে, এখানে বয়ের যে এখানে যে কটা ছেলে রয়েছে, একটা ছেলে রয়েছে। বা আমি যদি বলি অ্যান এলিফ্যান্ট, এটা কিন্তু নাম্বার মানে নিউমারাল অ্যাডজেক্টিভটাকেও আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি এখানে, কিন্তু সেটা আলাদা টপিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না, article generally describes or modify a particular noun, এবং এই নাউনগুলোকে আমরা দাটাকে আমরা ক্লাসিফাই করেছি দুটো পার্টে। একটা হলো কি ডেফিনাইট আর্টিকেল, যেটা দাকে ইনক্লুড করছে, অ্যান্ড ইনডিফিনাইট আর্টিকেল, যেটা এ এবং অ্যানকে আমাদের ইনক্লুড করছে। এরপর বলি
আমি বলেছি এ থেকে জেড পর্যন্ত যে ভাওয়েলগুলো রয়েছে এ ই আই ও ইউ, সেই ভাওয়েলগুলো কিন্তু অ্যান ফলো করে। ওকে, কারণ ওগুলো সিঙ্গেল সাউন্ডেড আমি উচ্চারণটা দেখালাম সিঙ্গেল সাউন্ডেড কেন, ডবল সাউন্ডেড কেন। এবং কনসোনেন্ট রিলেটেড যে আমার শব্দগুলো রয়েছে, ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো কিন্তু এ ফলো করে। এটা কিন্তু জেনারেল রুলস। কিন্তু আমার এক্সেপশনাল যেগুলো রয়েছে, যেগুলো আমার এক্সেপশনাল ইম্পর্টেন্ট যেগুলো ফ্যাক্টর, সেগুলো কি না, ভাওয়েল রিলেটেড শব্দগুলোও কিন্তু আমাদের এ ফলো করবে। কখন? যদি আমার ভাওয়েল রিলেটেড শব্দগুলো যদি আমার ইউ বা ওয়া উচ্চারণ হয়, ইউ বা ওয়া, এগুলো হলো কি সেমি ভাওয়েল। কেন সেমি ভাওয়েল? কারণ এগুলো ভাওয়েল হিসেবে ইউজ হতে পারে সেন্টেন্সে, ওয়ার্ডে, বা সেমি ভাওয়েল হিসেবেই মানে কনসোনেন্ট হিসেবেই ইউজ হতে পারে, সেই জন্য ওটা সেমি ভাওয়েল। আবার যেগুলো কনসোনেন্ট রয়েছে, সেই কনসোনেন্টগুলো আবার দেখা যাচ্ছে যে সেগুলো অ্যান ফলো করতে পারে, যেগুলো যদি সেগুলোর সাউন্ডিংটা ভাওয়েল রিলেটেড সাউন্ডিং হয়। তাহলে আমরা পরের ভিডিওতে আমরা দায়ের ইউজটা করব, কারণ দা অনেকটা বড় একটা মানে একটা লিমিটেশন নয়, দায়ের এক্সটেনশনটা একটু বড় আছে, কিছু জায়গায় আর্টিকেল ইউজ হবে না, সেটারও আমরা পরের পার্টে আমরা আলোচনা করব। এবং যদি আর্টিকেল সম্পর্কে কোনো রকমের ডাউটস থাকে বা আর্টিকেল সম্পর্কে কোনো যদি জিজ্ঞাসা থাকে, তোমরা কমেন্ট করো। এবং ইম্পর্টেন্টভাবে যদি আর্টিকেলসের কোনো মেটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করতে হয় বা তোমাদের যদি প্রয়োজন হয় আর্টিকেলসের উপর মেটেরিয়ালস, আমাদের মেটেরিয়ালস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা কমেন্ট করলে আমাদের ইনবক্সে কমেন্ট করো, আমাদের টিম তোমাদের কাছে সেই আর্টিকেল পৌঁছে দেবে, বা আমরা তোমাদেরকে মেসেজ করে সেই আমরা মেটেরিয়ালটা পৌঁছে দেবো। আর সবশেষে বলি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং একটা শেয়ার করবে। এতে আর কিছু নয়, আমাদের অনুপ্রেরণা, আমাদের টিমের মনোবল অনেক বেশি বেড়ে যায়। থ্যাংক ইউ।